30 বছর আগে হারিয়ে যাওয়া 4 বান্ধবীকে মিলিয়ে দিল একটা ফেসবুকের পোস্ট। যখন সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলো নিয়ে সবাই কথা বলতে ব্যস্ত, তখনই মাত্র একটা পোস্ট মিলিয়ে দিল হারিয়ে যাওয়া বন্ধুত্ব। ফেসবুকের একটা গ্রুপে 3 বান্ধবীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিপিকা লেখেন, গত 30 বছর ধরেই খুঁজে চলেছি আমার এই 3 বান্ধবীকে। ছবির সবচেয়ে বামে বসে আছি আমি, লিপি, আমার পাশে টুটু, তারপর সীমা, আর সবার শেষে সানি। আমরা 1990 সালে তেজগাঁও কলেজে বিএ পাশ কোর্সে ভর্তি হই। ওরা সবাই মগবাজারে থাকতো, আমি থাকতাম শেওড়াপাড়া। যতদূর জানি বিয়ের পর সানি এলিফ্যান্ট রোডে ওর শ্বশুর বাড়িতে থাকতো। আর কোনো সূত্র আমার হাতে নেই। দেশ থেকে বহু দূরে নিউ ইয়র্কে থাকি, ইচ্ছে হলেও সন্ধান নেওয়ার উপায় নেই। ভেবে ভেবে যখন বিষণ্ণ ভগ্ন হৃদয় হয়ে গিয়েছিলাম, আশা ছেড়ে দিয়েছিলাম, তখন এই পেজের কথা মনে হলো। আমার বান্ধবীদের কেউ, তাদের পরিচিতদের কেউ আছেন এখানে? আমাকে দিতে পারেন এদের কারো একজনের সন্ধান? মুহূর্তেই শেয়ার হতে থাকে এই পোস্ট। হারিয়ে যাওয়া বন্ধুদের মিলিয়ে দিতে চেষ্টা চালিয়ে যান নেট নাগরিকরা। আর ফলস্বরূপ পোস্ট করার মাত্র 10 মিনিটের মধ্যেই একটা টেক্সট পান লিপি। টুটু তার সঙ্গে যোগাযোগ করেন, এমনকি পরবর্তী 30 মিনিটের মধ্যে তাদের কথাও হয়। যাকে 30টা বছর ধরে লিপিকা খুঁজছিলেন, সমাজ মাধ্যমের দৌলতে তার সঙ্গে 10 মিনিটের মধ্যেই যোগাযোগ স্থাপন হয়। না, এখানেই শেষ নয়। টুটুর সঙ্গে কথা বলার কয়েক ঘন্টা পর আরেকটি টেক্সট পান লিপিকা। তাতে লেখা ছিল, আন্টি, আমার আম্মু আপনার সঙ্গে কথা বলার জন্য বসে আছে। লিপিকার আরেক বান্ধবী সানির মেয়ে এই মেসেজটি পাঠান। তখন আমেরিকাতে দুপুর, কিন্তু বাংলাদেশে প্রায় মাঝরাত। তবুও এক বন্ধুর সঙ্গে কথা বলার জন্য সারা রাত ঘুমোলেন না আরেক বন্ধু। এভাবেই এক এক করে সানি, টুটু, সীমার সঙ্গে নতুন করে যোগাযোগ হয় লিপিকার। এবারে তারা ঠিক করলেন 4 বান্ধবী একসঙ্গে ভিডিও কলে দেখা করবেন। যেমন ভাবা তেমন কাজ। অবশেষে 30 বছর পর এভাবেই দেখা হলো 4 বান্ধবী। বাংলাদেশের লিপিকা এখন থাকেন যুক্তরাষ্ট্রে। একটা সময় তেজগাঁও কলেজের শিক্ষার্থী ছিলেন। সেই সময় ক্লাসে তার অনেক বন্ধু বান্ধব থাকলেও তাদের 4 জনের এই বন্ধুত্বটা ছিল বেশ খানিকটা অন্যরকম। পিকনিকে গিয়ে ছবি তোলা থেকে শুরু করে একসঙ্গে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, এমনকি ক্লাসেও তারা 4 জন একসঙ্গেই বসতেন। এভাবেই কাটতে থাকে দিন। সময়ের নিয়মেই কলেজের পর্ব শেষ হয়। লিপিকাও বিয়ের পর উত্তরার দিকে চলে আসেন। তখন ঢাকায় বিশেষ একটা যাতায়াত ছিল না তার। বান্ধবীদের সঙ্গে আড্ডা দেওয়াও হতো না। মাস্টার্স পরীক্ষার সময়ই তাদের সঙ্গে তার শেষ দেখা। যথারীতি একটা সময়ের পর পড়াশুনো, সংসার, যৌথ পরিবারের দায়িত্ব, সন্তানদের দেখভাল, এই সবটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েন লিপিকা। বান্ধবীদের সঙ্গে আর যোগাযোগ রাখা হয়ে ওঠে না। এরই মধ্যে 2009 সালে পরিবার সহ পাড়ি দেন আমেরিকায়। কিন্তু ওই যে বলছিলাম না, অভিধানের এক অন্যতম দামি শব্দই হলো বন্ধুত্ব। যতই ওঠা পড়া আসুক, চুলে পাক ধরুক, দিন পেরিয়ে বছর গড়াক, আমাদের সকলের মনের কোনো এক কোণায় ঠিকই থেকে যায় বন্ধুরা। দিনের শেষে সমস্ত দায়িত্ব কর্তব্যের পর লিপিকারও মনে থেকে গিয়েছে তার বন্ধুদের সঙ্গে কাটানো ওই সুন্দর মুহূর্তগুলো। কথায় বলে, মন থেকে কিছু চাইলে স্বয়ং ওপরওয়ালাও নাকি সহায় হন। লিপিকার ওই একটা পোস্ট দেখে কত কত মানুষ নিঃস্বার্থভাবে চেষ্টা চালিয়ে গিয়েছেন হারিয়ে যাওয়া বন্ধুদের দেখা করিয়ে দেবার জন্যে। লিপিকাও অবাক হয়ে গিয়েছেন। বলেছেন, আমি কৃতজ্ঞ সব মানুষের প্রতি যারা আমার ওই পোস্টে কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, শুভকামনা জানিয়েছেন। হ্যাঁ, এটাই সোশ্যাল মিডিয়া। আজকাল কান পাতলেই যখন সমাজ মাধ্যমের খারাপ দিকগুলো বারংবার প্রাসঙ্গিক হয়ে ওঠে, তখন এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমাজ মাধ্যম আছে বলেই আজও আমরা উপলব্ধি করতে পারি মানুষ মানুষের জন্যে। একবার ভেবে দেখুন না, আমরা কত কাছের মানুষ, কত বন্ধুদের থেকে আজ কত দূরে থাকি। কিন্তু এই সমাজ মাধ্যমই একমাত্র অবলম্বন যার মাধ্যমে আমরা তাদের সকলের সঙ্গে যোগাযোগ রাখতে পারি। এই সমাজ মাধ্যম আছে বলেই কত বন্ধুরা আজও আমাদের জীবনে থেকে যায়।